আমাকে তো যারা ফলো করেন তারা চিনেন, আমার নামও জানেন। আমি আজকে আসছি পেট্রাপুল বেনাপুল হয়ে আসলাম অনেকদিন পর, প্রায় 5 বছর পর এদিক দিয়ে আসলাম। ফেরত যাওয়ার সময় একদিন গিয়েছিলাম পেট্রাপুল দিয়ে। আমি যাওয়ার পর আমাদের এখানে পবিত্রদা আছে, উনিও ফেসবুক চালায়, ওনার মানি এক্সচেঞ্জের দোকান আছে, এখান দিয়ে গেলাম। আসলে এটা সাবজেক্ট হচ্ছে এখানে আসার পর আমার কয়েকটা পোস্টে দেখবেন যে অনেকেই কমেন্টস করেছে, বলেছে দাদা যান, ওরা পিটানি পিটানি খেয়ে আসুন, এই কথাটা বলেছে। আমি কিন্তু যা বলার বলেছি, যে অনেকে বলছে আমি আমার নানির বাড়িতে যাচ্ছি, আমি সেটাও মেনে নিয়েছি। আমি শুধু একটু বললাম, তাদেরকে রিপ্লাই দিলাম যে আপনাদের নানার বাড়ি নানির বাড়ি যদি পাকিস্তান হয়, আবার ভারত হতেই পারে, কারণ ভারতবর্ষ ভাগ হওয়ার আগে আমার নানার বাড়ি এখানেই ছিল, বিদায় মানে আমার পৈতৃক নিবাস এখানে ছিল। ওই ক্ষেত্রে তো আমার এটা নানার বাড়ি হতেই পারে। আমি তো এটা মানে লজ্জাও পাচ্ছি না বা এটা সংকোচ বোধ করছি না, মানে প্রাউড ফিল করছি। কিন্তু আপনারা যারা বলছেন কটূক্তি করে এটা নানার বাড়ি, আপনাদের নানার বাড়ি পাকিস্তান, সেটা আপনাদের স্বীকার করতে ভয় কোথায়? সহজ হিসাব, আপনাদের মতো লোকগুলোই এখানে আসতে বলেন যে এখানে গেলে আমাদেরকে পিটুনি দিবে, আমাদেরকে এই করবে সেই করবে, আমাদেরকে হ্যারাসমেন্ট করবে। আমি তো পেলাম না, উনি তো ডাক দিয়ে নিয়ে এসে আমাকে, পবিত্রতা ডাক দিয়ে নিয়ে এসে মানে বসতে বলছে, চা খেতে বলছে, গল্প করছে। তার মানে আপ্যায়ন বলেন, আন্তরিকতা বলেন, সেটা আমার ক্ষেত্রে উনি প্রথম শুরু করলো। এক হোটেলে খেলাম, যথেষ্ট আপ্যায়ন পেলাম, মূল্যায়ন পেলাম। আমরা বের হওয়ার পর দেখলাম যে আমাকে ম্যাক্সিমাম লোক এখানে চেনে, এখানে যারা অটোলা আছে ম্যাক্সিমাম লোকজনে চেনে। বলছে না দাদা আপনার ভিডিও ভালো লাগে, আপনি দুই দেশের মধ্যে যে সম্প্রীতি সেটা নিয়ে কথা বলেন। না এইগুলো আমাকে চিনে ঠিক আছে, আরো তো অনেক লোকজন আসছে, কারোরই তো কোনো প্রবলেম হচ্ছে না, প্রত্যেকে তো যাচ্ছে, ফেরত যাচ্ছে। অনেক কথা হলো, জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা, খুব ঝামেলা হচ্ছে কি? বলো যে না এরকম তো ফেসবুকেই শুনি, এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই। তার মানে এইগুলো যারা ছড়াচ্ছে তারা দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ছড়াচ্ছে। আমরা চাচ্ছি দুই দেশের মধ্যে সম্পর্ক থাক, দুই দেশের মানুষজনের যে একটা আত্মার সম্পর্ক আছে, হৃদয়ের সম্পর্ক আছে, সেটা থাক। কাঁটাতারের বেলা দুই বাংলা ভাগ করতে পেরেছে, বাট আমাদের যে দুই বাংলার বাঙালি আমরা যারা আছে, আমাদের হৃদয় কিন্তু ভাগ করতে পারেনি, এটা মাথায় রাখবেন। আমাদের হৃদয় ভাগ করতে পারেনি বলেই আমরা কিন্তু এখানে আসছি। এখানে যার দোকানে আসছে, দাদা আসেন, আপনার কিন্তু আপনার দোকানে আসছে এই যে পবিত্রতা, উনি কিন্তু নিজেও ইউটিউবার, উনি কিন্তু অনেক ভিডিও ছাড়েন, অনেক ফলোয়ার দেখলাম, 71,000 ফলোয়ার দেখলাম। হ্যাঁ, মিলনদা অনেক ভালো লোক। মিলনদা যে তথ্যগুলো দেয় সবই সঠিক তথ্য। আপনারা ওনার পেজটা ফলো করবেন, উনি কোনো রং কথা বলে না। উনি যে তথ্যগুলো দেয় সেগুলো অথেন্টিক। আমরা ইন্ডিয়াতে বসে দেখি ওনার ভিডিওগুলো, এই নিয়ে কোনো বিভ্রান্তিমূলক বক্তব্য আপনারা রাখবেন না। আমি যেহেতু আপনি এখানকার লোকই, এখানে বক্তব্য আপনারা দেখেন, তার মানে আমি যে যেগুলো বললাম যে এখানে কি কাউকে আপনারা হ্যারাসমেন্ট করেন? না 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 এরকম কোনো ঘটনা আছে? না না, কোনো ঘটনা। এখন যারা এটা করে তারা কেন করে জানে না, দুই দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করে তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এই যে দেখুন, আমরা কিন্তু দুইজনে ক্লোজ হয়ে গোলাগুলি ধরে আছি, তার মানে কি আমরা ইউটিউবার বলে তাই ধরেছি না? উনি তো উনি বলে কিছুদিন আগে শুরু করেছে, তার মানে উনি হয়তো 2 বছর 3 বছর আগে করেনি, তখন থেকে আমাকে ফলো করে, 4 বছর আগে থেকে ফলো করে এই ইদানিং সে ভিডিও বানাচ্ছে, কিন্তু আগে থেকে তো আমাকে পছন্দ করে। তার মানে আমাকে তো সে সূত্র হিসাবে এখানে ডাক দেয়নি, আমাকে সে হ্যারাসমেন্ট করে তার জন্য ডাক দেয়নি। এটা হচ্ছে বিষয়। এক দাদাকে দিয়ে বুঝলাম, ওনার দোকানটা হচ্ছে গেট থেকে বের হলে অপোজিটে দেখবেন শাওন এন্টারপ্রাইজ, এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ হয়। আশা করি এখানে আসলে আপনারা প্রতারিত হবেন না। এখানে কিন্তু অনেকে আছে, এটা নাম না বলি, আপনাদের বড় লোভ দেখিয়ে নিয়ে যাবে, পরে কিন্তু আপনারা ঠকবেন। এখানে আসলে আপনার অন্তত ওই ঝামেলাটা হবে না, কারণ সামনেই দোকান আছে। যদি ঝামেলা হয় দাদার সাথে যোগাযোগ হয়, দাদার কিন্তু আমরা ধরবো, মাথায় রাখবেন। দাদা কিন্তু সামনেই বসে, আশা করি এরকম কিছু হবে না। যেহেতু সামনে বসে ওপেন কথা বলে উনি নিজে মানে ফেসবুক ইউটিউব চালায়, তার মানে উনি অবশ্যই অথেন্টিক মানুষ। আমি অন্তত বিশ্বাস করি উনি ভালো মানুষ না হলে, মানে ফেসবুক যারা চালায় তারা নিশ্চয়ই ভালো মানুষ, পজিটিভ মাইন্ডেড না হলে আপনি ওখানে একটা, উনি যদি আপনার সাথে ফেক কিছু করে, 2 নম্বরে কিছু করে, আপনি কিন্তু ওনার পেজে গিয়ে কমেন্টস করতে পারবেন। কয়জনকে আটকাবে উনি? তার মানে উনি নিশ্চয়ই পজিটিভ কাজ করে, ভালো কাজ করে, ওনার কাছে 2 নম্বরে কিছু পাবেন না। দাদা আপনার কাছে এটা প্রত্যাশা করবো, যারা আসবে তারা যেন অন্তত এই পায়, যেন ঝামেলা না হয়। আমাদের তরফ থেকে যতটা সম্ভব ভালো পরিষেবা আপনার সেটাই। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন দাদা।